নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে কথামৃতের নবম পরিচ্ছেদের চতুর্থ দর্শন নিয়ে। সময় ব্যয় না করে শুরু করি। তাহার পরদিনও ছুটি ছিল। বেলা ৩টার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। মেঝেতে মাদুর পাতা, সেখানে নরেন্দ্র, ভবনাথ আরো দুই একজন বসিয়া আছেন। কয়টি ছোকরা, ১৯-২০ বৎসর বয়স। ঠাকুর সহাস্যবদন ছোট তক্তাপোষের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কইতেছেন। মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চহাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন, ওই রে, আবার এসেছে, বলিয়াই হাস্য। সকলে হাসিতে লাগিল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন। আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন, ইংরেজি পড়া লোকেরা যেমন করে, কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন। তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাই নরেন্দ্রাদি ভক্তদের বুঝাইয়া দিতেছেন। দেখো, একটা ময়ূরকে বেলা ৪টার সময় আফিম খাইয়ে দিছিল। তার পরদিন ঠিক ৪টার সময় ময়ূরটা উপস্থিত। আফিমের মৌতাদ ধরেছিল। ঠিক সময় আফিম খেতে এসেছে। সকলের হাস্য। মাস্টার মনে মনে ভাবিতেছিলেন, ইনি ঠিক কথাই বলিতেছেন। বাড়িতে যাই, কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে। কখন দেখিব, কখন দেখিব। এখানে কে যেন টেনে আনলে। মনে করলে অন্য জায়গায় যাওয়ার আর জো নাই, এখানে আসতেই হবে। এইরূপ ভাবিতেছেন। ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টিনষ্টি করিতে লাগিলেন, যেন তারা সমবয়স্ক। হাসির লহরী উঠিতে লাগিল, যেন আনন্দের হাট বসিয়াছেন। মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন। ভাবিতেছেন, ইহারই কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম? সেই ব্যক্তি কি আজ প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন? ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করিয়াছিলেন? ইনি কি আমায় বলিয়াছিলেন, তুমি জ্ঞানী? ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন? ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরই সত্য আর সংসারের সমস্তই অনিত্য? ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন? এই হচ্ছে আমাদের প্রাণের প্রিয় ঠাকুরের চরিত্র। কখনো একটা ফ্রেমে ঠাকুরকে বেঁধে রাখা যায়নি। হাসি খুশি মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। জ্ঞান, ভক্তি, কর্ম সমস্ত কিছু দিয়ে, নিজের জীবন দিয়ে আচরণ করে, মানুষকে ভালোবেসে দেখিয়ে গেছেন যে কিভাবে লোক সমাজে ঈশ্বরকে সঙ্গে রেখে চলতে হয়। এর বেশি আজ আর বিশেষ কিছু বলছি না। আগামী দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, হয়তো অন্য কোনো কন্টেন্ট নিয়ে বা কথামৃত নিয়ে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।